নমস্কার বন্ধুরা, মায়ের হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমাদের রেসিপি কিমা পোলাও। এটা বানানো যেরকমই সহজ আর খুব অল্প সময়ের মধ্যে এটা কিন্তু হয়ে যায়, চটজলদি হয়ে যায়। এটা কিন্তু আপনারা অফিসে টিফিনেও এটা নিয়ে যেতে পারেন, আবার ট্রেনে কোথাও ঘুরতে যাওয়ার সময়ও কিন্তু এটা প্যাক করে নিয়ে যেতে পারেন। এটা বানানো খুবই সহজ আর অল্প সময় লাগে। আমি এখানে 250 গ্রাম কিমা নিয়েছি আর 250 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটাকে আমি 10 মিনিট ধুয়ে ভিজিয়ে রেখে তারপর ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। আমি এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াই বসিয়ে দিয়ে আমি 3 চামচ 4 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল দিয়ে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। এখানে পেঁয়াজটাকে আমি এবার বেরেস্তা করে নেব। একটুখানি নুন, হালকা একটু নুন, একটু চিনি দিয়ে দিলাম যেন কালারটা খুব সুন্দর চলে আসে। আর বাদবাকি উপকরণগুলো আমি আপনাদের সঙ্গে রান্না শেয়ার করতে করতেই বলে দেব। দেখুন বেরেস্তাটা সুন্দর 5-7 মিনিটের মধ্যে সুন্দর হয়ে যাবে। আমি আর কালার আনবো না, কেননা ঠান্ডা হতে হতে এটা কিন্তু কালার চলে আসবে। বাটিতে একটু বেরেস্তাটা সরিয়ে রাখলাম গার্নিশিংয়ের জন্য। দিয়ে দিলাম 10-12টা রসুন, 1 ইঞ্চি আদা আর 2টো কাঁচা লঙ্কা। আমি এটাকে পেস্ট করে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই আমি 2টো তেজপাতা আর একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটার যে একটু সুন্দর গন্ধ বেরোবে তখন আমি এখানে চিকেন কিমাটাও দিয়ে দেব। এই সময় গ্যাসটাকে আমি পুরো বাড়িয়ে রাখবো। চিকেন কিমাটাকেও 5 থেকে 7 মিনিট একটু নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না চিকেনের এরকম কালারটা চেঞ্জ হচ্ছে। যখন এরকম কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন কিছু গুঁড়ো মশলা এখানে দিয়ে দেবো। 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নয়, ঝাল লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত কিছু দিয়ে আমি এবার মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তারপর যে আদা রসুন কাঁচা লঙ্কার যে পেস্টটা রেডি করেছিলাম সেটাও এখানে দিয়ে দেব। এবার গ্যাসটাকে মিডিয়াম টু লোতে রেখে ভালো করে কিমার সঙ্গে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। আমি এখানে চিকেন কিমা ব্যবহার করেছি, আপনারা চাইলে মটন কিমাও এখানে ব্যবহার করতে পারেন। এবার সমস্ত কিছু এরকমভাবে তেলটা রিলিজ হতে শুরু করলে আমি এই এক বাটি চাল এখানে দিয়ে দিলাম। আমার এখানে 250 গ্রাম গোবিন্দভোগ চাল আছে। আমি ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। ভালো করে কিন্তু অবশ্যই জলটা ঝরিয়ে নিতে হবে। তারপর মশলার সঙ্গে কিমার সঙ্গে চালটাকে ভালো করে 2 থেকে 3 মিনিট একটু ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে গোবিন্দভোগ চাল ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে দেরাদুন রাইসও ব্যবহার করতে পারেন, কিন্তু সেটা রান্না করার সময় একটু ভেঙে যাওয়ার ভয়টা থাকে। আর 2 চামচ এখানে ফ্যাটানো টক দই দিয়ে দিলাম। টক দই দিলেও কিন্তু এই যে পোলাওটা ভীষণ ঝরঝরে হয়। আমি এখানে দইটা দিয়েও ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন চালটাকে এরকম একটু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে, তাহলে কিন্তু পোলাওটা খুব ঝরঝরে হবে। আর পোলাও মানেই তো আমরা গোবিন্দভোগ চাল বুঝি, এই কারণে আমি গোবিন্দভোগ চালই ব্যবহার করেছি। আর যেই বাটি মেপে আমি চাল নিয়েছিলাম সেই বাটি মেপেই এখানে ফুটন্ত গরম জল 1 বাটি দিয়ে দিলাম, আরও 1/2 বাটি এখানে দিয়ে দিলাম। এখানের মাপ হয় 1 বাটি চালের জন্য 2 বাটি জল, কিন্তু 2 বাটি জল এখানে আমি ব্যবহার করলাম না, একটু কম ব্যবহার করলাম, তাহলে ভাতটা আমার ঝরঝরে হবে। যদি প্রয়োজন হয় তখন আরেকটু জল দেওয়া যাবে। আমি পরিমাণ মতন এখানে নুন, আর পোলাও মানে একটু মিষ্টি, তাই আমি এখানে একটু চিনিটা দিয়ে দিলাম। অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার নুন চিনিটা দিয়েও ভালো করে মিশিয়ে নিয়ে 2 চামচ এখানে ঘি দিয়ে দিলাম। ঘিটাকে দিয়েও ভালো করে আমি একটু মিশিয়ে নেব। এই সময় কিন্তু গ্যাসটাকে আমার ফুল বাড়ানোই আছে। তারপর যে বেরেস্তাটা রেখেছিলাম সেই বেরেস্তাটাও এখানে একটু দিয়ে দেব, আর একটু দিয়ে দেব গরম মশলা। তারপরে ঢাকনা দিয়ে আমি গ্যাসটাকে একদম লো করে দেবো। আর এই যে ছিদ্রটা আছে ছিদ্রটাকে আমি বন্ধ করে দেবো। একদম ঘড়ি দেখে 10 মিনিট মতন স্ট্যান্ডিং আমি এটাকে ভাপিয়ে নেব। তারপর দেখুন 10 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম। দেখুন কত ঝরঝরে হয়েছে। জলটাও কিন্তু পুরো শুকিয়ে গেছে। আর একটুখানি 5 মিনিট মতন আমার স্ট্যান্ডিং টাইমে রাখলেও হয়ে যাবে। যদি দেখেন যে এই সময় চালটা খুব শক্ত রয়েছে তাহলে আবার একটুখানি জল এখানে দিয়ে দেবেন। তার 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি রান্নাটাকে সার্ভ করে দিলাম। কত সুন্দর হয়েছে দেখলেই আপনারা বুঝতে পারছেন বন্ধুরা। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এইটুকুই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। নমস্কার।